যে আপনি বলছেন আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী, এই রকম বাংলাদেশ বিরোধী তকমা আছে জামাতে ইসলামের সাথে, তারা মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা এবং তার আগের ভূমিকা সব মিলিয়ে সেখানে মানে তারা যদি জাতীয় ঐক্যের মধ্যে আসতে পারেন, এই প্রশ্নটা অনেকে তোলেন যে তারা যদি জাতীয় ঐক্যের মধ্যে আসতে পারেন বাংলাদেশ বিরোধী। এখানে আমি আপনার আপনার প্রশ্নের উত্তর হিসেবেই বলি, হ্যাঁ, বলুন। যে এই প্রশ্নটা যারা তোলেন তাদের সাথেও একটু আলোচনা করা দরকার। কারণ অনেক সময় হয় কি, হাসিনা এরকম কথা বলতো বা হাসিনার লোকজন এই ধরনের কথা বলতো, এইটা ওরা বলে, কারা বলে না আমি নাম জানি না, কিন্তু বলে, কেউ না কেউ না বলে। কিন্তু এই আচ্ছা, বিষয়টা কি এখন অসত্য মানে? জামাত, না না, আমি আমি একটু হ্যাঁ। একটু 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 ক্ল্যারিফাই করছি, একটু ক্ল্যারিফাই করছি। আমি জামাতের স্পোক্স পারসন না। জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামের সাথে আমার এমনি সবাই রাজনীতিতে একটা বন্ধুত্ব হুম থাকে, হুম। সেটার বাইরে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সো তাদের স্পোক্স পারসন এটা আরো পরিষ্কার করতে পারবে তাদের হয়ে। তবে আমি পরিষ্কার একটা কথা বলি, যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জামাত মুক্তিযুদ্ধ সাপোর্ট করে নাই, এবং সেই কারণে জামাতের বিরোধিতা আমরা অনেকেই অনেক সময় করেছি, আমরা অনেকেই অনেক হুম সময় করেছি। কিন্তু 72 সালে যখন নতুন বাংলাদেশ, মানে 16ই ডিসেম্বরের পর 72-এ নতুন বাংলাদেশের সরকার যখন ক্ষমতা হস্তান্তর হলো, এবং নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো এই 16ই ডিসেম্বরের পর থেকে, 71 সালে 16ই ডিসেম্বরের পর থেকে, তখন থেকে জামাত যখন 78-এ ফেরত আসতে সক্ষম হলো, 78-এর পর থেকে জামাত বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড আমরা দেখিনি। হুম হুম। আওয়ামী লীগের নেতৃত্ব বাংলাদেশ তৈরি করার, স্পেশালি তাজউদ্দিন সাহেব, তারপর ওনার সাথে যারা নেতৃত্বরা ছিলেন, তরুণ নেতৃত্ব যারা ছিলেন, তারা দোষ গুণ সব মিলিয়ে কিন্তু তারা বাংলাদেশের জন্য লড়াই করেছে এবং তারপরও বাংলাদেশের জন্য কাজ করেছে। সো আজকে যখন আমরা বাংলাদেশে আওয়ামী লীগের কথা বলছি, আমরা কিন্তু তাজউদ্দিন সাহেবের আওয়ামী লীগের কথা বলছি না। আমরা বা তখন যারা মুক্তিযুদ্ধে নিজেদের জান আপনার ইসে করে, রিস্ক করে তারা যুদ্ধ করেছেন বা জান এর প্রাণ দিয়েছেন বা রক্ত দিয়েছেন, তাদের কথা বলছি না। আমরা গত 15 বছরের আওয়ামী লীগের কথা বলছি, দুটো এক জিনিস না। হুম। সো ওইটা একটা সেপারেট জিনিস। জামাত আফটার 78 তারা বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করেছে কিনা, যদি করে থাকে, যদি করে, তাহলে একই সুরে একই জোরদার আওয়াজে আমরা জামাতের বিরুদ্ধেও কথা বলবো, যে কোনো দলের বিরুদ্ধে কথা বলবো তাহলে কি যারা বিষয়টা বাংলাদেশ এরকম, বিরোধী কাজ তাহলে কি করবে। বিষয়টা এরকম বাবিহার যে কিছুটা সময়ে যেতে হবে? জামাত যেমন ৭৮-এ ফিরে আসলো, ফিরে এসে তারা তো আসলে তাদের সেই ভূমিকার জন্য ক্ষমাও চায় নাই কখনো আনুষ্ঠানিকভাবে। মানে ফিরে এসে তারা আবার দেশ এর পক্ষে রাজনীতি শুরু করলো, দেশ বিরোধী রাজনীতির মধ্যে তারা রইলো না। ফলে তারা এখন রাজনীতিতে একীভূত হতে পারছে, বা যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলা হচ্ছে তার মধ্যে জামাত আসতে পারছে। মানে জাস্ট কিছু সময়, এরকম আওয়ামী লীগকেও কি কিছু সময় দিতে হবে? আওয়ামী লীগকে সময় দেওয়ার বিষয় না। দেখেন, বাংলাদেশের জনগণের পুরো অধিকার আছে, তারা যাকে ইচ্ছা ভোট দিবে, যতক্ষণ পর্যন্ত ভোট যে যাকে দিচ্ছে সে বাংলাদেশ আইনের আওতায় ভোট পাবার যোগ্য। ইটস দ্যাট হুম সিম্পল। ঠিক আছে? তো এইটার সামনে যে আজকেও যদি কেউ যোগ্য থাকে, দাঁড়াবে। আওয়ামী লীগ নিয়ে কেন কথা হচ্ছে? কারণ আওয়ামী লীগ পার্টিটা গত 15 বছর, এই নামটা, এই সিম্বলটা গত 15 বছর একটা মিথোলজি, একটা লেগাসি তৈরি করতে চেষ্টা করেছে, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বর বিরোধী একটা লেগাসি তৈরি করতে চেষ্টা করেছে। এবং আমি এখনো বলছি না কিন্তু, যে এই নৌকা মার্কায় বা এই আওয়ামী লীগের কর্মী হিসেবে বা নেতা হিসেবে অনেক লোকজন ছিল না বা আছেন, মানে নেই, যারা দেশকে ভালোবাসে, আমি সেটা বলছি না। হুম। কিন্তু আমি বলছি প্রিমিয়ার লিডারশিপ, মানে ওই যে যত ক্যাবিনেট ছিল, যত এমপি ছিল, যত হয়তো চেয়ারম্যান ছিল, যত ওই যে ছাত্রলীগ যুবলীগের গুন্ডা নেতা ছিল, এরা সবাই একত্রিত ছিল একটা ফিলসফিতে, একটা আইডিওলজিতে, যে আইডিওলজিটা বাংলাদেশের জনগণের বিরোধী। যেমন নাৎসি পার্টি একটা আইডিওলজিতে ছিল, যেটা হয়তো জার্মান আপনার ডেমোক্রেসির বিরোধী। পিএনএফ এর একটা আইডিওলজি ছিল যেটা ইটালিয়ান ডেমোক্রেসির বিরোধী। তেমন এরকম একটা আইডিওলজি আওয়ামী লীগের রিসেন্ট লিডারশিপ, গত 10-15 বছরের লিডারশিপ, তারা এটা তৈরি করেছিল। সো আমরা এদেরকে বিতাড়িত করছি। বাকি সামনে বাংলাদেশের জনগণ কাকে ভোট দেবে, কে বড় নেতা হবে, কে ছোট নেতা হবে, হুম। এগুলো জনগণ নির্ণয় করবে। আচ্ছা। তবে তার মানে আপনারা আইনগতভাবে তার মানে কিছু আপনারা জায়গায় আমাদের আওয়ামী এস্টাবলিশ লীগ, করতে মানে হবে। আপনারা এটি চান যে আওয়ামী লীগ বা তাদের যে প্রতীক সেটি আসলে সামনে নির্বাচনে থাকুক। জনগণ নির্বাচন করুক। মানে জনগণ ঠিক করুক তারা বাঁচবে কি বাঁচবে না। মানে কাকে বেছে নেবে। দেখেন, জনগণ সবসময় ঠিক করবে তারা কাকে বেছে নেবে। তবে আওয়ামী লীগ যেই জায়গাটায় এসেছে, তাদের কোনো ধরনের, মানে নো প্রাইস টু পে, এটা হতে পারে না। আপনি কি বলবেন যে তাহলে 47, 46, 45 এর পর নাৎসি পার্টি নতুন করে নির্বাচনে এসে, নাৎসি পার্টির দোসর ছোটখাটো কোন গ্রামে গঞ্জে, মানে কোথায় কোথায় লুকিয়ে আছে, তারা বেরোয় আবার নাৎসি পার্টিকে রিস্টাবলিশ করবে ইমিডিয়েটলি?
এটা কি আপনি সাপোর্ট করতেন? হুম। জার্মান ইতিহাসে যদি এখন আপনি ফিরে যান? না, আপনি আমাদের ইতিহাসের কথা বলেন। আমাদের ইতিহাসে না না, আমি আমাদের মানে ইতিহাস মিলেই দেখেন। ধরেন ইতিহাসে আপনার আমার আপনার ইতিহাসেও বিশ্ব একেকজন একেক ইতিহাস রকম কথা থেকে বলছে। যেমন লেসন ধরেন শিখতে হবে। বিএনপি তারাই জি, বলছে আওয়ামী লীগের রাজনীতিতে বা নির্বাচনে থাকা উচিত। দেখেন বিএনপি আমার পার্টি না, হ্যাঁ। জামাত যেমন আমার পার্টি না। আমি না, না, না। জামাতের হয়ে যেমন পিয়ার করতে পারি না বা কথা বলতে পারি না, বিএনপির হয়ে কথা বলতে পারি না। একদম। আমি যখন বিএনপির সাথে কথা বলি, আমি তাদেরকেও জোর গলায় বলি, ভাই কেন বলছেন এই কথা, হুম, হুম, হুম। কেন বলছেন এই কথা। সো সেটা তাদের বিষয়, তারা কেন বলছে তারা নির্ণয় করবে, তারা এক্সপ্লেনেশন মানে দেবে। তাহলে আমাকে জাস্ট আমরা ওই কি জায়গাটা চাই? একটু বুঝিয়ে বলেন। আমি আসলে তর্কের খাতিরে এই জি জায়গাটুকু একটু স্পষ্ট জি হতে জি জি। চাই যে জামাত যেমন ৭১-এর ভূমিকার পরে ৭৮ থেকে তারা রাজনীতিতে আবার আসলো এবং তারপরে তারা দেশ বিরোধী রাজনীতির সাথে ছিল না। ফলে তারা রাজনীতিতে একীভূত হয়ে যাচ্ছে। আপনারা খুব আপত্তি জানাচ্ছেন না। মানে আওয়ামী লীগ যদি আসতে চায় এখন, তাহলে তারা কি করলে তারা ভবিষ্যতে রাজনীতিতে দেখেন, আসতে আওয়ামী পারবে? লীগের বিরুদ্ধে আমি মামলা দায়ের করেছি এই হ্যাঁ। আঙ্গিকে যে বাংলাদেশের প্রচলিত আইনে যদি আপনার ম্যাক্সিমাম 10 বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া যায়, তাহলে সেই ম্যাক্সিমাম 10 বছরের নিষেধাজ্ঞা যেন আওয়ামী লীগের উপরে আরোপ করা হয়। এই আঙ্গিকে আমি মামলা দায়ের করেছি। তো নিশ্চয়ই তাহলে আমার মামলা দায়েরও কি পরিষ্কার হয়ে যাচ্ছে না যে সবকিছু একটা সময়ের বিষয়? জি, নিশ্চয়ই। জি, একটা সময়ের বিষয়। এটি মোটামুটি আপনার আলোচনা থেকে বুঝলাম।